ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ। এরপর শুরু হয় স্থাপনায় ভাঙচুর, অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ডের অস্থির সময় পার করছে দেশ। সরকারবিহীন অবস্থা থেকে উত্তরণে সোমবারই আলোচনায় বসেন রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে। আন্দোলনের নেতৃত্বদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে চোখ ছিল সবার। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ও তানজিম উদ্দিন খানকে সাথে নিয়ে ১৩ জনের দলটি যায় বঙ্গভবনে। প্রায় ২ ঘণ্টা পর যোগ দেন তিন বাহিনীর প্রধান। বৈঠকে রাষ্ট্রপতি সংকট নিরসনে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। রাত ১২টার পরে বৈঠক শেষে বের হন সমন্বয়করা। জানান তাদের প্রস্তাবেই নির্ধারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।